ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা এসেছি একটু সুন্দরবন পিটিতে গঙ্গাসাগর মেলা এখানে। তো আজকে যে কারণে এসেছি সেটা হচ্ছে মেয়েদের যে উইনার্স টিমের গাড়ি থাকে সেই গাড়িগুলো দিতে এসেছি ডিউটি করার জন্য। তো মেয়েগুলো গাড়ি করে আসছে আর আমরা গাড়িগুলো দিতে এসেছি, বাইকগুলো। তো দেখো গঙ্গাসাগর এসেছি, গঙ্গার ধারে। আমাদের সঙ্গে আরেকজন এসছে, আমরা টোটালে 4 জন এসেছি। তো চলো তোমাদের গঙ্গাটা পুরোটা দেখাই। গঙ্গাসাগর মেলায় যে ডিউটি হয় সে ডিউটিগুলো অনেকে জানো না যে কীভাবে ডিউটি হয়, কোথায় থাকে। আর ডিউটিটা এটা হচ্ছে গঙ্গার এই পারে, আর মেলাটা হবে হচ্ছে গঙ্গার ওই পারে, ঠিক আছে? এই যে আরেকজন চলে এসছে, টোটালে 4 জন এসছি আমরা। এই যে ওখান থেকে সব পার হচ্ছে ওইদিকে। তো আমরা এখন দেখা যাক, ঘাটে যাব, ওই পারে যেতে পারি কিনা দেখি। এই যে এখান দিয়ে ঘাটে যাওয়ার জন্য এখান দিয়ে যাচ্ছি। আর এই যে অনেক সুন্দরবনে এই যে সুন্দরী গাছ, এগুলো সুন্দরী গাছ। এই যে এর ভিতরে ঘাটের ধারে এগুলো সুন্দরী গাছ। এই যে সুন্দরী গাছ, এই যে এগুলো ভিতরে ভর্তি, এগুলো সব। আর এই যে এখান দিয়ে এটা যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে বাইরে বার হওয়ার রাস্তা ঘাট থেকে, আর এটা ঘাটের দিকে যাওয়ার রাস্তা। কোনটা? আর ভিতরে ওই যে ঠাসমল দেখতে পাচ্ছ সব। এই তো এই যে আমাদের পার্থ পাজা। আরে হাই, কেমন আছো সবাই? আমরা এখানে আছি স্যার ফেসে গেছি, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। দিকে দেখো, এদিকের ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ভিউ। কিন্তু যারা যারা আসবে করতে এখানে এসো, এখানকার ভিউটা কিন্তু খুব সুন্দর। এই যে এখানে সব লঞ্চে উঠছে। বাবা কত ভিড়! ভিড় তো ছিল মেঘো, হ্যাঁ বিশাল ভিড় তো এখানে। তো আমরা যা করে এর ভেতরে উঠে পড়ছি, দেখা যাক যা করে উঠে পড়ি, ওই পারে যাই। যাই হোক বন্ধুরা, আমরা ছাদের উপর উঠে পড়লাম। শুধুমাত্র পুলিশ স্টাফ বলে চান্স পেলাম ছাদে ওঠার, সব ভিতরে আছে। ছাদের উপরে উঠে পড়েছি, ভিতরে নিচে অনেক ভিড়। তো চারিদিকের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এই মেলাটা কোন দিকে ভাই? ওই পারে আমরা আছি, ভিডিওটা করবে না? এই তো ভিডিও হচ্ছে তো, দেখো টাটা। এই যে এটা আমাদের সেলিম ভাই, এটা পার্থদা, আর এই যে দাদা মনোজ দা। তো এখন কি ওই পারে যাচ্ছি নাকি? ঠিক আছে। তো আমরা এখন যাব ওই পারে, যাব যেখানে মেলাটা হচ্ছে সেখানে যাব।
তো ছাদের ওপর থেকে ভিউটা বেশ ভালোই হচ্ছে চারিদিকে তোলা। তো চলো ওই পারে যাই, তোমাদের দেখাবো। তো বন্ধুরা আমাদের প্রায় 40-45 মিনিট লাগলো ওই পার থেকে এপারে আসতে। আমরা এই যে চলে এসেছি প্রায়, এই যে সামনে এই যে নামবো এবার। প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেল, অনেকটা রাস্তা। ওই তো সামনে, ওখানেই মেলা শুরু, ওখান থেকে এবার নামবো এখানে। তো চলো নামি, নামার পরে আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা এই দেখো এই পাশের জেটিতে চলে এসেছি আমরা। আর ওই যে ওখানে মিলন তীর্থ গঙ্গাসাগর লেখা, এই যে এই পাশের জেটি। এই যে এই পার থেকে আবার ওই পারে যাচ্ছে সব। আর ওই তো মেলাটা এই পাশ থেকে শুরু ওখানে। তো বন্ধুরা এই দেখো এইগুলো হচ্ছে হোগলা পাতার ঘর। এইগুলো থাকার জন্য করেছে, ফোর্সটা এসে যাতে থাকতে পারে তার জন্য এই ঘরগুলো করেছে। বাপরে, ঘরের ভিতরে অন্ধকার কি! দেখো এই ঘরে থাকতে দেবে যারা বাইরে থেকে ডিউটি আসছে তাদের জন্য। আমি আগে নাম শুনেছি কিন্তু কোনোদিন দেখিনি, বলে হোগলা পাতার ঘরে নাকি থাকতে দেয়। তো এই যে ঘরগুলো আজ দেখলাম চোখের সামনে। এই যে এদিকে তো আমরা গঙ্গার ওই পাশ থেকে ঘুরে আবার এই পাড়ে চলে এসেছি। এবার যেখানে গাড়ি রাখা আছে থানায়, ওখানে যাব। তো বন্ধুরা এই দেখো এই গাড়িগুলো আমরা এনেছি, গাড়িগুলো এখন নামানো হবে। গাড়ি উইনার্স টিমের গাড়ি, মেয়েদের যে স্পেশাল ফোর্স উইনার্স টিম থাকে তারা এই গাড়িগুলো নিয়ে ডিউটি করে। এই যে গাড়ি, তাদের পার্সোনাল গাড়ি দেওয়া হয়, গাড়ি করে মেলার ভেতরে ঘুরে ঘুরে ডিউটি করবে মেয়েদের সেফটির জন্য। এই টিমটা মেয়েরা যাতে মেলায় সুরক্ষিত থাকে তার জন্য এই টিমটার ডিউটি। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, গাড়িগুলো আবার নামাবো। তো বন্ধুরা এই দেখো গাড়ি নামানো হয়ে গেছে গাড়ি থেকে। ওই বড় গাড়িটা করে এনেছিলাম, 3টে বাইক, 6 জন থাকবে উইনার্স টিম। এই যে এই গাড়িগুলো করে ডিউটি করবে। মেয়েদের যে স্পেশাল ফোর্স উইনার্স টিম আর র্যাব থাকে, এই দুটো মেয়েদের স্পেশাল ফোর্স থাকে, তার মধ্যে উইনার্স টিমের এই গাড়িগুলো পার্সোনালভাবে দেওয়া হয় ডিউটি করার জন্য। একটা গাড়িতে 2 জন করে থাকে। তো ওরা আবার আসবে, ওদের হাতে হ্যান্ড ওভার করে দেবো, দিয়ে আমরা চলে যাব ওই গাড়ি নিয়ে ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে এখানে আসলো গাড়িগুলো।